যমজে এবার 4টি চরিত্রে মোশাররফ করিম। বিস্তারিত জানুন এই ভিডিওতে। মোশাররফ করিম থাকলেই সেই নাটক হয় উপভোগ্য। যমজ নামের এক নাটকে 2টি চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। প্রায় 8 বছর আগে টেলিভিশনে দেখানো হয় সেই একক নাটক, যা ভীষণ দর্শকপ্রিয় হয়। পরে বিশেষ সময়ে নির্মিত হয় নাটকটির সিকুয়েল। করোনার কারণে গত ঈদে নাটকটি শুটিং করতে পারেননি এর প্রধান চরিত্রাভিনেতা মোশাররফ করিম। দর্শকেরা বঞ্চিত হয়েছিলেন বলে মন খারাপ করেছিলেন এই তারকা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিংয়ের অংশ নিয়েছেন মোশাররফ। যমজ 14 নাটকে দর্শকদের জন্য রাখা হয়েছে নানা রকম চমক। যমজ প্রচারের পর এটি দর্শকদের বিশেষ পছন্দের নাটকে পরিণত হয়। একে একে তৈরি হয় নাটকটির 13টি সিকুয়েল। সব প্রস্তুতি নেওয়া থাকলেও গত ঈদুল আজহার আগে করোনা পরিস্থিতি নিয়ে নিরাপত্তার অভাববোধ করায় শুটিংয়ে অংশ নেননি মোশাররফ করিম। এই অভিনেতা বলেন, আমি যমজ নাটকটির জন্য সবসময় আলাদা করেই সময় নেই। নাটকের চরিত্র, গল্প, অভিনয় নিয়ে প্রচুর ভাবি। গত ঈদে ইচ্ছে ছিল নাটকটি করব, কিন্তু করোনার কারণে কাজে ফিরতে স্বস্তি পাচ্ছিলাম না। এখন নিয়মিত কাজ করছি, সেই জন্য আগেই নাটকটির শুটিং করে রাখলাম। যমজ নাটকের শুরুর দিকের কথা স্মরণ করে মোশাররফ বলেন, 8 বছর আগে প্রচন্ড গরমের সময়ের কথা। সে সময় তিনি প্রস্তাব পান নাটকটির। প্রথম যমজ নাটকের চিত্রনাট্য দেখে অভিনয় করতে চাননি মোশাররফ করিম, কারণ এই অভিনেতাকে একসঙ্গে বাবা ও ছেলের 3টা চরিত্রে অভিনয় করতে হবে। বাবার চরিত্রের জন্য মুখে নকল দাড়িও পড়তে হবে। গরমের সময় মুখে দাড়ি পড়লে অস্বস্তি লাগে এই অভিনেতার। এছাড়া প্রথমবার একসঙ্গে 3টি চরিত্রে অভিনয়ের কথা শুনে একটু গাবড়ে গিয়েছিলেন তিনি। ফলে নির্মাতাকে সম্মতি দেননি। পরে মন সায় দিলে তিনি নাটকটিতে অভিনয় করেন। প্রায় 1 বছরের বেশি সময় পর যমজ নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন মোশাররফ। নতুন এই পর্বের গল্প এবং চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এবার সময় নিয়ে কাজটি করছি। গল্প ও চরিত্র আরো মজার, অনেক পরিশ্রম করতে হয়েছে, আগের চেয়ে দ্বিগুণ সময় লেগেছে। আমার সব চরিত্রে নতুনত্ব থাকবে, এগুলো নিয়ে আমি এখনো মুখ খুলতে চাই না। এবার গল্পে অনেক নতুনত্ব আছে, বেশ কিছু চমক দেখতে পাবেন দর্শক। কি চমক জানতে চাইলে সেসব নিয়ে কিছুই বলতে রাজি হননি এই অভিনেতা। মোশাররফ বলেন, গল্পে আগে 3টি চরিত্রে অভিনয় করতাম, এবার 4টি চরিত্রে দেখা যাবে আমাকে। যমজ 14 নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন সারিকা। নাটকে তার চরিত্রের নাম জবা। এই পর্বটি লিখেছেন কচি খন্দকার, পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, অলিউল হক প্রমুখ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।